হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো গতকাল রাতে তোমরা একটা লাইভ দেখেছো, আর দুটো লাইভ দেখেছো। আজ সকালবেলা আমি একটা ভিডিও দেখেছি, তার পরিপ্রেক্ষিতে আজকে আমার এই ভিডিওটা। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার এখন অন্য একটা ভিডিও যেত, যে ভিডিওটা আমি হয়তো দুপুরবেলা দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, তো এখন এই ভিডিওটা করাটা খুব জরুরি এবং এই ভিডিওটা পাবলিক করাটা খুব জরুরি, সেজন্য এই ভিডিওটা করতে এসেছি। খুব বড় ভিডিও করবো না, সামান্য কিছু কথা বলার আছে, সেটা বলে আমি চলে যাচ্ছি। প্রথমত কথা, কয়েকটা পয়েন্ট আমি ধরেছি। সেটা হচ্ছে, ম্যাডাম আজকে একটা ভিডিও করে বললেন যে কাল রাতে, তোমরা সবাই জানো, কাল রাতে প্রীতমের বাড়িতে অ্যাটাক হয়েছে। প্রীতমের মামা মাসিরা প্রীতমের মাকে মেরেছে, প্রীতমকে মেরেছে। প্রীতমের বাবা গাড়ি আনতে গেছিল, পুলিশ স্টেশনে যাবে, ওরা মেডিকেল করাবে, এই নিয়ে কিন্তু একটা লাইভ করেছে, তোমরা দেখতে পেয়েছো। ঝাপিয়ার লাইভ থেকেও তোমরা একটা লাইভ দেখতে পেয়েছো, সেখানেও বলা হচ্ছে আমাকে প্রচুর মারপিট করা হয়েছে, আমাকে প্রচুর মারা হয়েছে, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, সবাই দেখতে পেয়েছো। ম্যাডাম বলছেন, প্রথম কথা ম্যাডাম বলছেন, যারা যারা প্রীতমেরকে নিয়ে আলোচনা করবে, ভিডিও না হবে, তাদের নামেও কেস হবে। ম্যাডাম, কেস কি খুব সহজ জিনিস নাকি? করতেই পারেন আপনি, তবে কোনো স্ল্যাং ছাড়া, কাউকে উস্কানো ছাড়া, সব কিছু বাদ দিয়ে যদি শুধুমাত্র আমি যুক্তিযুক্ত কথা বলি, তার উপরেও কেস হয়, একটু জানাবেন প্লিজ। তো আমার বক্তব্য ছিল, আছে এখনো, মানে ছিল না, এখনো আছে, আমি বলে যাচ্ছি। তো আপনি বললেন যে কালকে প্রীতমের উপরে আগে হামলা হয়নি, প্রীতম হামলা করতে গেছিল, ওর পিসাকে নিয়ে গেছিল। আচ্ছা ম্যাডাম, কালকে যখন প্রীতম লাইভ করছিল না, ওই লাইভের মধ্যে তার বয়স্ক মানুষ, নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, ওই বয়স্ক মানুষটা বলছিল যে না, তোরা তো আগে মারিসনি, তোরা তো আগে হানা দিসনি। তার মানে বুঝতে পেরেছেন তো, যেই মানুষটা উপস্থিত ছিল, ম্যাডাম আমি উপস্থিত ছিলাম না, আপনিও উপস্থিত ছিলেন না, যেই মানুষটা উপস্থিত ছিল একটা বয়স্ক মানুষ, প্রীতমের দিদা, সে বলছে যে না, প্রীতম আগের থেকে হামলা করেননি। আপনি কিভাবে বললেন প্রীতম আগের থেকে হামলা করেছে? আপনি কি উপস্থিত ছিলেন? কোন প্রশাসনিক লোক ওখানে উপস্থিত ছিল? আমি উপস্থিত ছিলাম না তো। আমি কেন প্রীতমের উপরে দোষারোপ দেব? আমি তো না ঝাঁপিয়াকে ভালোবাসি, না প্রীতমকে ভালোবাসি। যদি আমি কাউকেই ভালোবাসি না, দুজনই আমার কাছে একই রকম মানুষ, তাহলে কেন আমি একজনের উপরে দোষ দিয়ে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করবো? একটু বলতে পারেন। আমি তো কাউকেই দেখিনি। মারপিট কে আগে করেছে, কে পরে করেছে, কে আগে হামলা করেছে, না আপনি ওখানে উপস্থিত ছিলেন, না আমি ছিলাম। সেজন্য আমি তো বলতে পারছি না যে প্রীতম আগে করেছে না ঝাঁপিয়া আগে করেছে। আপনি কিভাবে বলতে পারলেন প্রীতম আগে করেছে না ঝাঁপিয়া আগে করেছেন? আমি বলছি, আপনি ঝাঁপিয়ার কথা শুনেছেন। আপনি যে ধরনের ভিডিওটা আজকে করলেন, সেটা যে আপনি ঝাঁপিয়ার দিকে ঝোল টানলেন, সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। আপনি বললেন প্রীতম নাকি প্রমাণ রাখছে, ভিডিওটা করে, লাইভটা করে, খুব অসুবিধা হয়ে গেছে না প্রমাণ রেখেছে বলে? তাহলে কি শুধুমাত্র এই কারণে প্রীতমের চ্যানেলটা বন্ধ, যে প্রীতম সমস্ত কিছু প্রমাণ রাখে, প্রমাণ যেন আপনারা কিরকম চাপ সৃষ্টি করছেন, সেই প্রমাণটা যাতে প্রীতম দিতে না পারে, তার জন্য কি আপনার প্রীতমের চ্যানেলটা এখন অব্দি বন্ধ? একটু বলবেন প্লিজ, একটু বলবেন। আমার ভদ্র ভাষায় কি কোনো রকম স্ল্যাং আছে আপনার মনে হচ্ছে? যদি স্ল্যাং মনে হয়, তাহলে হয়তো আপনি কেস করবেন। যাই হোক, এই যে প্রীতমের সাথে ঝাঁপিয়ার মারপিট আমরা কেউ দেখিনি, কিন্তু মারপিটের পরবর্তী স্টেজে কিরকম হয়, আকৃতি বিকৃতি, মুখের কিরকম হয়, রক্তাক্ত অবস্থা হয়, জামা প্যান্ট ছেঁড়া থাকে, চুল উস্কো থাকে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জানি ঝগড়ার পরে এই পরিস্থিতি আসতে পারে। আচ্ছা বলবেন, এই মাসি এবং এই দুই বোনের মধ্যে ঝগড়াটা কেন লাগলো? কি কারণে ঝগড়াটা লাগলো? মেয়েটাকে সংসার করতে চাইছে, আর ও সংসার করতে চাইছে না, সেই কারণে। কদিন আগে তো এই দুই বোনের মধ্যে গলায় গলায় আমি পিরিত দেখেছিলাম, যখন আপনি ছিলেন না, যখন রিমি ওই বাড়িতে ঢুকেছিল, যখন আপনি এতটা ইন্টারফেয়ার করেননি, তখনও কিন্তু আমরা দুই বোনের মধ্যে ভালো গলায় গলায় পিরিত দেখেছিলাম। হঠাৎ এমন কিসের জন্য হলো যে এখন দুই বোন দুইজনের মুখ সহ্য করতে পারে না, দুজনকে আঘাত করতে চায়? কি কারণে সহ্য হলো? কি কারণে এটা হচ্ছে জানেন? ভেতরের খবর তো অবশ্যই জানবেন আপনি। যাই হোক, আমরা তো ভেতরের খবর জানি না, আমি বাড়ি থেকে দেখি যতটুকু মনে হচ্ছে, এই যে ঝিমিকে জোর করে সংসার করতে ঢোকানো, এটা যে কত বড় ক্ষতি করে দিয়েছেন একটা সংসারের জন্য, এটা আপনি নিজেও জানেন না। ঝিমি যে মাথাটা কতটা ডিফেক্ট, সেটা আপনি ভালো মতনই জানেন। আজকে আপনি তো বলছেন ঝিমি, তারপরে ওই পাল, ঝিমি পাল, ঝিমির মার, ওই চিঙ্কি পাল, প্রত্যেকটা মানুষের মাথাটা খারাপ আছে, কারণ আপনাদের কথা ও মেনে নিতে পারছে না, আপনার কথা ও শুনছে না, তাই তো? ওরা খারাপ। এখন সেই খারাপ মেয়েটাকে দিয়ে এই ঝাঁপিয়া জোর জবরদস্তি বাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। সম্পর্ক কি জোর করে হয়? সম্পর্ক কি জোর করে হয়? শুধুমাত্র মেয়েটার জেদ বশত, মেয়েটার কাছে নত হয়ে থাকবে ছেলেটা, এরকম একটা সিচুয়েশন তৈরি করে ছেলেটাকে মেনে নিতে হবে, এটা তো হতে পারে না। সম্পর্ক এরকম করে হয় না, এরকম করে জোড়াতালি করে এরকম করে সম্পর্ক হয় না। যেটা আপনারা করতে চেয়েছেন, জাল ফলস্বরূপ এখন আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলির মধ্যে গন্ডগোল। যেখানে ওর মার কাছে শুনতাম ফ্যামিলির পুরো বন্ডিংটা খুব সুন্দর, কোনোদিনও ঝগড়া, এই যে 3 বছর ধরে ওকে দেখছি তো কোনোদিনও দেখিনি ওই মামা মাসিরা ওর উপরে কি আঘাত এনেছে, আঘাত করেছে, মারপিট করেছে, ঝগড়া করেছে, পুলিশ স্টেশনে নিজের রক্তের সম্পর্ক, মাসি মামাদের সম্পর্কে এফআইআর করতে গেছে, আমি কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি।
এখন কেন হচ্ছে? কারণ এই ঝাপিয়ার ব্রেনটা ওয়াশ করা হয়েছে। ঝাপিয়া এবং নিজের চ্যানেলের স্বার্থের জন্য ঝিমির পাশে দাঁড়িয়েছে এবং ঝিমিকে প্রোটেক্ট করে ঝিমি যেন ওই বাড়িতে ঢুকতে পারে, সেই কারণে ঝিমিকে নিয়ে এমনভাবে ও মানে মাখামাখি শুরু করে দিয়েছে। বোনের চোখে খারাপ হয়ে গেছে। বোন কি চেয়েছে? বোন শুধু চাইনি তো, আমরা প্রত্যেকটা মারা চাই আমার ছেলে যেখানে ভালো থাকবে সেখানে ভালো থাকুক। আমরা কেউ চাই আপনার ছেলে যদি থাকতো, আরো 5টা মানুষের যদি ছেলে থাকতো, তারা কি চাইতো? কোনোদিনও চাইতো যে একটা এরকম বেয়াদব মেয়ে আসুক এবং সেইরকম বেয়াদব শাশুড়ি তার জীবনে আসুক? চাইতো কি? ভুল করে ফেলেছে, বিয়ে করেছে, ভুলের শাস্তি সারা জীবন বহন করতে হবে না তো? ডিভোর্স হলেই তো ঝামেলাটা শেষ হয়ে যায়। কেন ছেলেটার জীবনটা স্পয়েল করা হচ্ছে? কি চক্রান্ত আছে পেছনে? কেন জীবনটা এরকম করে নষ্ট করে দেওয়া হচ্ছে? ছেলেটা ভিডিও করেছে, সেটাতে খুব আপত্তি। মাকে ওরকম করে মানে ছেঁড়া জামা কাপড় পরে, নাইটি ছেঁড়া সব দেখা যাচ্ছে। কেন? প্রীতম লাইভ করেছে। কিসের জন্য লাইভ করেছে? প্রীতম যদি ওই লাইভটা না করতো আমরা জানতেই পারতাম না। শুধু ঝাঁপিয়া লাইভ করতো, পারমিশন ঝাঁপিয়ার আছে। পারমিশন ঝাঁপিয়ার চ্যানেলটা তো বন্ধ করা হয়নি, পারমিশন ঝাঁপিয়ার আছে। সেই জন্য ঝাঁপিয়া হয়ে বেরোতো যে আমাকে ওরা বাড়ির লোক এসে মেরেছে। আমরা তো জানতেই পারতাম না প্রীতম যদি লাইভটা না করতো প্রীতমের উপরে কোনো হামলা হয়েছে। প্রীতমরা হামলা করতে যায়নি, এটা আমি বলছি না, প্রীতমের দিদা বলছে। বুঝুন তো একটা মেয়েকে জোর করে সংসার করানো, ছেলের সাথে জোর করে অনিচ্ছাকৃতভাবে জোর করে সংসার করানোর ফল একটা বোনে এবং বোনের মধ্যে মারপিট। এতটাই মারপিট যে দুজনকে নিয়ে এখন হসপিটালাইজড হয়েছে, মেডিকেল করাচ্ছে। আর মেডিকেল বলছেন যে ঝাঁপিয়ার বেশি হয়েছে আর প্রীতমের মার কম হয়েছে। আমি বলতে পারছি না কার বেশি কার কম। তবে একটা কথা আমি ভালো মতন জানি, আমাকে যে আঘাত আনতে আসবে, আমার উপরে যে অ্যাটাক করবে, আমি তাকে মারবো, আমি তাকে অ্যাটাক করবো। আমি গান্ধীজি হয়ে বলবো না তুমি আমাকে একটা মেরেছো, নেও আরো একটা গাল, তুমি আমাকে আরেকটা চড় মারো। আমি বলবো না, আমি নেতাজির মতন লড়াই করবো। হ্যাঁ, আমাকে তুমি একটা মারবে, আমি তোমাকে আরো একটা মারবো। সেটা করেছে। আত্মরক্ষার জন্য সবকিছু করা যায়, হতেই পারে ও একটা মেরেছে, ও দুটো মেরেছে, হতেই পারে। কেন তোমরা আগে মারপিট করতে যাচ্ছ কেন? আমরা তো এরকম দেখতেই পেয়েছি। এই যে ঝাঁপিয়া কত বড় মিথ্যে কথা বলে, সেদিন তার মাঠে দাঁড়িয়ে প্রীতম প্রমাণ করে দিয়েছে যে ঝিমি নেই, ঝিমি বাড়ি পৌঁছে গেছে, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তবুও ঝাঁপিয়া বলছে ঝিমি এখানেই আছে। প্রীতমকে আপনারা জোর জবরদস্তি মাঠে পাঠালেন, প্রীতম গিয়ে দেখলো কোনো কেউ নেই, ঝাঁপিয়া মিথ্যে কথা বলে যাচ্ছে ঝিমিকে আটকানো, ঝিমিকে বাঁচানোর জন্য। কি কারণে? কেন? কিসের জন্য ঝিমির প্রতি এত মায়া? একটা ভাই মানে আমার রক্তের সম্পর্ক, বোনের ঘরের ছেলে, তার প্রতি মায়া না হয়ে তার বইয়ের প্রতি আমার মায়া কিসের জন্য? কারণ ওই ঝিমিকে বিক্রি করলে আমার চ্যানেলে গ্রো হবে, তাই সেই জন্য। চ্যানেল যদি বন্ধ করতে হয় তাহলে যেরকম প্রীতমের বন্ধ হয়েছে সেরকম ওই ঝাঁপিয়ারও বন্ধ হওয়া দরকার। ঝাঁপিয়া উস্কানিমূলক ভিডিও এখানে দেয়, ঝাঁপিয়া উস্কানিমূলক কথা এখানটায় বলে, আর যখন উস্কানিমূলক কথা এখান থেকে বলছে রিয়াকশন নিশ্চয়ই উস্কানিমূলকই আসবে। রিয়াকশন দিতে পারছে না প্রীতমরা, আমরা জানতেই পারছি না। ভেতরে অশান্তি হচ্ছে, ভেতরে গন্ডগোল হচ্ছে, প্রীতমের উপরে কি আঘাত আনছে আমরা কিচ্ছু জানি না। কেন চ্যানেলটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে? কারণ ও যাতে কিছু বলতেই না পারে, ওর মুখটা যেন কোনো কেউ খুলতেই না পারে, কারণ ওর পাশে দাঁড়ানোর কেউ নেই। এই কারণে আপনিও তো জানেন যে কিরকম ফ্যামিলিতে আপনি, ওই ঝিমি আর ওই পাল ফ্যামিলি যে কিরকম ফ্যামিলি, আপনিও তো জানেন, তাই না? এক পক্ষ টানলে হবে আর এটা বললে হবে যে ওকে নিয়ে কথা বলবে? এটা পাবলিক প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া, এখানে যা আপলোড হবে কোনো স্ল্যাং ছাড়া আমরা এখানে সমালোচনা করতে পারি, করতে পারবো, করে যাব। কেউ কিচ্ছু করতে পারবে না স্ল্যাং ছাড়া। ভদ্র ভাষায় মানে নিজের জায়গাটাকে ঠিক রেখে যদি আমরা কথা বলতে পারি, কারোর ক্ষমতা নেই আমাদেরকে নিয়ে ওই থানাতে ঢোকাবে। বুঝতে পেরেছেন একটু? এত কেস, এত হুমকি কিসের? আপনি বড় কিছু করে ফেলেছেন, আপনার আন্ডারে অনেক কিছু আছে, সেই কারণে কারণ আপনি যে ফেক হুমকি দেন সেটা আপনি প্রমাণ করেছেন, গত পরশু একটা লাইভ করেছেন, বলেছেন আমি তো ঈশানীকে ভয় দেখানোর জন্য ছোট্ট একটা কেস দিয়েছি, আমি তো ভয় দেখানোর জন্য যে ও যাতে কিছু না করে। মানে আপনারা শুধু ভয় দেখানোর যে হুমকি দেবেন না, আপনারা ভয় দেখানোর জন্য, দাবানোর জন্য পুলিশ স্টেশন পর্যন্ত টেনে নিয়ে যাবেন। জানেন এখানে বেশ কিছু মানুষ আছে যারা থানা পুলিশের নাম শুনলে ভয়ে ডরে, তাদের পেলপেলি ডাক ছুটে যায়, এটা আপনি জানেন। কেউ চায় না, কোনো ভদ্রঘরের মানুষ চায় না, কোনো ভদ্রঘরের বউ চায় না যে থানা পুলিশ হোক। চায় কি? চায় না তো। আপনি সেই জায়গাটাকে ধরেছেন, ধরে ঈশানীকে নিয়ে বলেছেন যে ঈশানীকে ছোট্ট একটা কেস দিয়েছি ভয় দেখানোর জন্য। যে ঈশানী ভয় পেয়ে গেছে, প্রীতম ভয় পায়নি না, প্রীতমকে ভয় দেখাতে পারেনি, প্রীতমের নামে একাধিক কেস করে ফেলেছেন। আরেকটা কথা, এই যে বলছেন না ওই যে সঞ্জয় হাট যত বাড়াবাড়ি করবে প্রীতমের নাকি তত ক্ষতি হবে। কেন? সঞ্জয় হাট কি প্রীতমের আত্মীয় রক্তের সম্পর্কে? একই বাড়িতে থাকে, একই মানুষ, একই পরিবারের মানুষ, নাকি ওর নিজের বাবা? কি কে সঞ্জয় হাট? কে প্রীতমের? কে সঞ্জয় হাট? সঞ্জয় হাট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রীতম একটা ব্লগিং চ্যানেল, তাই না?
আমরা যেরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগিং চ্যানেলকে নিয়ে যখন আমরা বলবো, কোনো ব্লগারকে নিয়ে যখন আমরা বলবো, তার সাথে আমাদের শুধুমাত্র ওই কন্টেন্টের সম্পর্ক যেটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি হচ্ছে সেই কন্টেন্ট, না বাড়িতে গিয়ে না হাড়ির খবর নিয়ে এসে কোনো কথা না, কোনো ভেতরের কথা না, কোনো কল রেকর্ডিং না, কোনো পার্সোনাল যেগুলো ফাঁস করা না, যেটা সোশ্যাল মিডিয়া আপলোড হয়েছে, কালকে সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে এই দুটো লাইভ আর আপনার ভিডিও, সেটা নিয়ে বলার অধিকার আমি মনে করি আমাদের দেশের নাগরিকের আছে, সেই জন্যই বলতে বসেছি। এই হার্ট আর এই প্রীতম কারোর সাথে কারোর কোনো সম্পর্কই নেই, অথচ বলা হচ্ছে ওই যে বললেন ভয় দেখানোর জন্য আমি অনেক কিছু করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।